खुलुमका कक खरानि कक बर कक तमावा आं नराय बाक्सा सबनम तिनि कक तमाबु बाग्रा बुंखा क्राक साला कायसा जब फेयर खलायजाखा आगरतला ऑफिस लाइन श्रमा भवननि निउ बिल्डिंग अ जब फेयर खलायमा थायाव फायमानजाखा भगवान दास আজকে শ্রমভবনে মূলত ছয়টি কোম্পানি ৩০৬ জন কর্মপ্রত্যাশী বা চাকরি প্রত্যাশীদেরকে নিয়ে একটি কর্মমেলা বা চাকরি মেলা জব ফেয়ারের এই শ্রমভবনে আয়োজিত করা হয়েছে। क्राकसाला त्रिपुरा एनएलटी एसएलईटी पीएचडी फुराम सयदफा सानमुंनो तुयै पहिला हासिनि रंमन्त्रि रतनलाल नारबाय मालायखा आबुनि यागुलो शिक्षा भवन बिस्कांगो खरांथि सालायखा एकुनारा उडाले दादा एकटु लामा कुनारा ए ठीक আছে পিএইচডি ফোরামের পক্ষ থেকে আজকে 12:30টার সময় আমরা মাননীয় উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করি একটা প্রতিনিধিত্বমূলক এবং স্যারের সঙ্গে আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, বিশেষ করে ত্রিপুরার যে কলেজগুলির যে শিক্ষা ব্যবস্থা তার পঠন পাঠন এবং রিক্রুটমেন্টের সমস্যা নিয়ে। তো উচ্চশিক্ষামন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়গুলো নিয়ে উনি ভাববেন এবং একই সঙ্গে উনি এই বিষয়ে যাতে আমাদের বিস্তারিত বক্তব্যটা আমরা তুলে ধরতে পারি তার জন্য আমাদেরকে বলেছেন যে আমরা যাতে ডাইরেক্টর হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে আজকে বেলা 4টার সময় দেখা করি। আজকে আমাদের রাজ্যের ক্যাবিনেট মিটিং আছে, এই জন্য আমাদেরকে উনি বেশি সময় দিতে পারেননি। তো এই জন্য আমরা এখন আমরা দেখা করবো ডাইরেক্টর স্যারের সঙ্গে। মূলত আমরা 6 দফা দাবির ভিত্তিতে আজকে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের যে দাবিগুলো সেগুলো মূলত হলো ত্রিপুরা রাজ্যে আমরা জানি যে 2001 সালের পরে কলেজগুলোর সংখ্যা বেড়েছে 12 থেকে এখন বর্তমানে 22 হয়েছে, কিন্তু কোনো শিক্ষকের সংখ্যা বাড়েনি। আগে ছিল 661টা পোস্ট, এটা এখনও আছে, যার মধ্যে এখনও 244টা পোস্ট ভ্যাকেন্ট পড়ে আছে। তো এখন রিক্রুটমেন্ট হচ্ছে না রাজ্যে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে প্রায় 1500 ক্যান্ডিডেট যারা নেট স্লেট এবং পিএইচডি ডিগ্রি রয়েছে তারা অপেক্ষায় আছেন কখন রাজ্য উচ্চশিক্ষা দপ্তর এই রিক্রুটমেন্টের ব্যবস্থা করবে। তো এরই প্রেক্ষিতে আমরা 6 দফা দাবি প্রদান করি। তো তার মধ্যে একটা দাবি ছিল আমাদের প্রধান দাবি, যেটা ভ্যাকেন্ট পোস্টগুলোতে রিক্রুট করতে হবে ইমিডিয়েটলি, আর নতুন কলেজগুলোর জন্য নতুন পোস্ট ক্রিয়েশন করতে লাগবে। এছাড়া আমরা বলেছি রুশার আন্ডারে সারা ত্রিপুরা ভারতবর্ষের সব রাজ্যগুলোতে রুশার আন্ডারে রিক্রুটমেন্ট হয়, তো আমাদের এখানে যাতে করা হয় তার ব্যবস্থা করতে হবে। আর আরেকটা আমাদের প্রধান দাবি সেটা হচ্ছে বিভিন্ন স্টেটে স্ট্রিক্ট ডোমিসাইল ক্যান্ডিডেটদেরকে প্রেফারেন্স দেওয়া হয়, মানে পিআরসি কম্পালসারি। তো আমাদের স্টেটে যাতে পিআরসি কম্পালসারি করা হয় তার জন্য আমরা দাবি রেখেছি। আর দাবি রেখেছি বাংলা এবং ককবরক ভাষাকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার কথা বলেছি আমরা। আর এছাড়া আমরা আরও বলেছি যাতে যতক্ষণ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট হচ্ছে না ততক্ষণ অবধি যাতে অল্টারনেটিভ শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হয় কলেজগুলোতে, একটা ফিক্স স্যালারি দিয়ে, যেটা ইউজিসির গাইডলাইন আছে 50,000 পার মান্থ করে দেওয়া যায়, তো তার ভিত্তিতে যাতে একটা অল্টারনেটিভ ব্যবস্থা করা হয়। তো এগুলোই ছিল মূলত মূল দাবি। আর এছাড়া আমার অন্যান্য আরও অনেকগুলো সমস্যা। মাজলিস ফর এসএমএলএ কনস্টিটুয়েন্সি ওয়াইটিএফ नि बखातै दिल्ली अभियान तुयै बाइक रैली खलायजाखा क्राकसाला त्रिपुरा ग्रामीण बैंक साफाई कर्मी रंगनो दुर्गा पूजानि बुनासरिया हनै अखिल भारतीय साफाई मजदुरनि बिसिंतै कायसा खादुमुं फुनुंलाखिया ग्रामीण बैंक बसकांगो আমরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আমাদের রাজ্যের একটা অগ্রণী ব্যাংকিং সেক্টরে অগ্রণী ব্যাংক, প্রথম সারির ব্যাংক, যে ব্যাংকের লাভজনক সংস্থা এই ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। কিছুদিন পূর্বে আমাদের দৈনিক যে পত্রিকাগুলি তার মধ্যে আমরা দেখতে পেলাম যে এখানে এই যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এই বছর যে সাফাই কর্মী যারা আছে তাদেরকে পূজা বোনাস দেবে না। কী কারণে দেবে না, কেন দেবে না,
এর জন্য আমরা মূলত এখানে এসেছি। আমরা মাননীয় মহেন্দ্র মোহন গোস্বামী যিনি চেয়ারম্যান এবং যে জেনারেল ম্যানেজার শিশির কুমার রহতগি ওনার সাথে আমাদের 1 ঘন্টার মতো মিটিং হয়েছেন। ওনাদের কাছে আমরা ক্লারিফিকেশন চেয়েছি। প্রতি বছর যে সাফাই কর্মচারী যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী পা ধুয়ে দিয়ে সমাজে উচ্চাসনে প্রতিষ্ঠিত করেছেন, আমাদের রাজ্যে এক স্বনামধন্য নেতৃত্ব পা ধুয়ে এই সাফাই কর্মচারীদের উপরে উঠিয়েছেন, সেই জায়গায় যারা এই কোভিড পিরিয়ডে যাদেরকে প্রথম সারির কোভিড যোদ্ধা হিসাবে স্বীকৃত, তাদেরকে কেন এই দুর্গাপূজার বোনাস দেওয়া হবে না, যেখানে সবাই সব জায়গায় পেয়ে থাকে, পুর নিগম হতে অন্য ডিপার্টমেন্ট, এমনকি যারা আমরা বাড়িঘরের মধ্যে যারা আছে তাদেরকেও আমরা দিয়ে থাকি, সেই ক্ষেত্রে কেন দেবেন না? উনি প্রথম ইতস্তত করছিলেন যে আপনাদেরকে কে বলেছে, কী বিষয়। আমরা আমাদের কাছে সম্পূর্ণ খবর আছে, রানীবাজার থেকে ফোন এসছে বা বিভিন্ন ব্যাংকগুলি, গ্রামীণ ব্যাংকের কর্মীরা আমাদের কাছে আসছে সাফাইয়ের কাজের সাথে জড়িত। ওরা বলছে যে পেপারে এসছে এবং ওদের কাছে খবর আজকে গতকালকে পর্যন্ত যে ওদেরকে এবার দেওয়া হবে না। অ্যাকর্ডিংলি ওনার সাথে কথা হয়েছে জেনারেল ম্যানেজার এবং চেয়ারম্যান, ওনারা বললেন যে না, কথা হয়েছিল এরকম একটা, এইভাবে পেপারের মধ্যে এসছে, কে বা কারা এগুলি দিয়েছে আমরা জানি না। আমরা ডিসিশান নিয়েছি গতবারের মতো এবারও আমরা ক্যাটাগরি ওয়াইজ এই সাফাই কর্মীদের আমরা আমাদের পূজার বোনাস দেব। পাশাপাশি আমরা যে দাবিগুলি করেছি যে অটল পেনশন যোজনা এবং PM জীবন জ্যোতি Kerasala hasini referral zibi sakna nyogni serai rokni wardni asaimani 7 deni yagulono serai kebawi thangmani koktoma o 7 deni serai bahike kemaka borobo thangka nukni bororo khakam majate jotano wana laija tinin kok borok koktomoron paikha nor sayoi naitoni kok khorang khulungka